বরং যারা রক্ত দিয়ে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আজ তারা একের পর এক জীবন দিচ্ছে। শরীফ ওসমান হাদির মৃত্যুকে মেনে নিতে কষ্ট হয়। আল্লাহ তারে শাহাদাতের উচ্চ মাকাম দেন। এই ছেলেটা এনসিপির কিছু তো ভালো আছে, যা দেশপ্রেমিক, সবচেয়ে বড় কথা ইসলামকে ভালোবাসে। বাকি কিছু আছে সেকুলার, আর ওই সেকুলার বামগুলোই এনসিপিতে ঢুইকা মালপানি খাইছে। জুলাই আন্দোলনে দেখছি যে ছাত্র নেতাদের মুখে হাড্ডি গনা যায়, এখন এদের মুখ থেকে ঘি টপকায়। সব আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ না বট গাছ। যারা ভালো ছিল, দেশপ্রেমিক, ভারত বিরোধী, আগ্রাসন বিরোধী, এদের অন্যতম ছিল শরীফ ওসমান হাদি। ইসলামের পক্ষে কথা বলতো, প্র্যাকটিসিং মুসলিম ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মাদ্রাসায় আলেম পর্যন্ত পড়াশোনা করে ভার্সিটিতে ঢুকছে। মাদ্রাসার ছাত্র সে, জালকাঠি মাদ্রাসা থেকে আলেম পাশ করে ভার্সিটিতে ঢুকছে। হাফেজ ছিল, দাড়ি রাখছে, নামাজ পড়তো, দুর্নীতির বিরুদ্ধে সে লড়াই করত, আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করত। আজ তাকে জীবন দিতে হল কেন? 9 মাসে সংস্কার কমিশন একটি ঐক্যমত্যে পৌঁছতে পারল না কেন? একটি কথায় একমত হলো না কেন? বাংলাদেশের সাথে ভারতের কোন চুক্তি সম্পর্ক থাকতে পারবে না, ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে না, সম্প্রীতির সম্পর্ক থাকবে না, থাকবে বাণিজ্যিক সম্পর্ক। তাও হতে হবে সম্মানজনক, ঠিক কিনা? ও দাদাগিরি করবে আর আমরা মেনে নিব, এত সস্তা? কথা বলেন প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, অতএব অবশ্যই মনে রাখবেন যে কথা বলছিলাম, সংবিধানকে বৈধ করুন। সংবিধানের শুরুতে লেখা হোক বাংলাদেশ সংবিধানের মূল উৎসবে কোরআন ও সুন্নাহ, তাহলে আপনারা শিরকের মতো গুনাহ থেকে বেঁচে যাবে। কথা বুঝতেছেন? এটা আসল সংস্কার। এটা কি? এই সংস্কারের খবর নাই, সবাই আছে পিয়ার নিয়া, গণভোট নিয়া, ঠিক কিনা? আমার পিয়ারের বক্তব্যটা শুনছিলেন? কথা বলে, আরে মিয়া, বাংলাদেশে রাজনীতি করে এমন কেউ নাই যে আমার পিয়ারের ব্যাখ্যা নেয় নাই। বক্তা